বাংলাদেশের মধ্যে ইলেকশন গেছে যে অন্য দেশের মাঝখানে ছোট হয়ে থাকতে চাই না। আমি যা বুঝতে পারছি, মানে আমি বিলিভ করি আমাদের দেশের মানুষরা স্টিল এটা করলো কি লিগা। আর রিলিজিয়ন মানুষ, এটা যদি মুসলিম নাও থাকে, অন্য অন্য রিলিজিয়নের বিএনপি অনেক বছর ধরে। আর আমি যা শুনতেছি সব মানুষদের আমরা বাংলাদেশি আর আমাদের জনগণরাও শান্তিতে থাকবে। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel. If you like this video, please like, comment and share. আমি এই ভিডিওটা যত তাড়াতাড়ি পসিবল বানাতে চেষ্টা করতেছি, বিকজ আমি লাইক আবার কাজে আমি লেট হয়ে যাবো। বাট আমি অ্যাকচুয়ালি এই ভিডিও বানাইতে চাই নাই, বাট আমার মানে রাগ উঠতেছে। সো আই থিঙ্ক আমি এই ভিডিও বানানো ছাড়া অন্য কিছু করতেও পারবো না। সো তার জন্য এই ভিডিও বানানো হইতেছে। আর আমি শিওর যে কেউ ইন্টারেস্টেডও না এই ভিডিওতে, কারণ ভালো জিনিসের মধ্যে এমনিও কি ইন্টারেস্ট থাকে, রাইট? সো রিসেন্টলি বাংলাদেশের মধ্যে ইলেকশন গেছে, জোক, ইলেকশন গেছে। বাট ইয়া, বাংলাদেশের মধ্যে ইলেকশন গেছে। আর ওইটার মধ্যে মানে বেসিক্যালি হলো বিএনপি আর জামাত, দুইটা পার্টি ছিল যার ভোটের কথা হইতেছিল। আমার কথা হলো আমার তো অনেক কথা আছে, বাট আমি হলো এরকম একটা মানুষ, আমি কোনো পার্টি মানে এক বিন্দু পছন্দ করি না। বিলিভ মি গাইজ, লাইক আমি যখন আওয়ামী লীগ, বিএনপি, জামাতের কথা বলতেছি, আমার কোনোটার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। বিকজ মানে আমার মেন টার্গেট অথবা আমার মেন জিনিসটা হলো যে আমি আমার দেশকে ভালো চাই, ঠিক আছে? আমি আমার দেশকে ভালো চাই, আমি আমার দেশের মানুষকে ভালো চাই। আমি মানে অন্য দেশের মাঝখানে ছোটো হয়ে থাকতে চাই না। তারপর কি বল, আমি চাই না যে আমাদের দেশের মানুষ অন্য যে দেশে যায় হলো তাদের কান্ট্রিগুলো ডেভেলপ করুক, আর আমাদের মানে বাংলাদেশ হলো মানে পানিতে ডুবে যাক, ঠিক আছে? সো এটা হলো আমার মেন ছিল। বাট আমার কথা হলো, একটা পার্টির যদি এত পাওয়ার থাকার পরেও ইলেকশনের মধ্যে চিট করতে হয়, দ্যাট অলোন শোজ যে আমাদের দেশের মানুষের মেন্টালিটি এরকম। মানে আমি জামাতেরও সাপোর্ট করতেছিলাম না আমি, কিন্তু মানে আমি যা বুঝতে পারছি, মানে আমি বিলিভ করছি হয়তো 50-50 চান্স আছে দুনো পার্টির জিতার, যে হয়তো বিএনপি জিতবে অথবা জামাত জিতবে, কারণ এই দুইটা পার্টি ছিল যেটা ব্যাপারে সবাই কথা বলতেছে। কিন্তু আমার কথা হলো যে যে ভোটের যে ভিডিওসগুলো দেখতেছি, যেগুলো বাইর হয়েছে, ওটা তো ফেয়ার না। কারণ আমার কথা হলো যে কি বলে আনফেয়ার, মানে এটা হলো অনেক বছর পর, 17 বছর পর হলো এরকমভাবে ইলেকশন হইতেছে শেখ হাসিনা যাওয়ার পরে। সো আমি মানে বুঝলাম না যে মানে আমাদের দেশের মানুষরা স্টিল এটা করলো কি লিগা। আর আসলে দোষ হলো পার্টিদের না, দোষ হলো আমাদের জনগণের, যারা হলো ওই যে 1000-2500 জন্য আছে না, ওই যে ইলেকশন কি ভোট কেন্দ্রতে যায় হলো যে চিট করে, পেপার লাগায়, ধমকি দেয়, তারপর মানুষ রে ধমকি দেয় জানি ওরা ভোট না দেয়। এইগুলোর মানুষের হলো আসল প্রবলেম। আপনারা আছে না মনে করতেছেন যে হ্যাঁ আমি হলো শান্তিতে থাকবো, এটা করার পর শান্তিতে থাকবেন না। যখন ওদের দেশ ডুবে যাবো গা, অন্য দেশের কাছে বিক্রি করে দিব, তারপর হলো অন্য জায়গায় যায় হলো করতে হইব, ধাক্কা খাইতে হইব, তখন বুঝবেন। আর আল্লাহর কথা তো বললামই না, আল্লাহকে তো কেউ ভয় পায় না এখন, কারণ যেভাবে কারাপশন চলতেছে আমাদের দেশের মধ্যে, আল্লাহর ভয় নাই তো কেউ। সবাই নামের মুসলিম, নামের রিলিজিয়ন মানুষ। এটা যদি মুসলিম নাও থাকে, অন্য অন্য রিলিজিয়নের মানুষও থাকে, সবাই হলো নামের। কারণ কেউ খফ নাই তো, কেউ ভয় নাই মনের মধ্যে যে আমার হলো একদিন মইরা হলো উত্তর দিতে হইব। কারণ যদি থাকতো তাহলে এরকম করতো না মানুষ। আর এগুলো আমি আমি একটা জনগণদের বলতেছি, মানুষদের বলতেছি, সিটিজেন্সদের বলতেছি, এরকম কোনো রুল নাই, ঠিক আছে? যে হ্যাঁ আমার ভোট হয়ে গেছে, ইলেকশন হয়ে গেছে, তার জন্য মানে 10 বছরই তার থাকতে হবে না। আমার কথা হলো, যদি ফেয়ার ভাবে ইলেকশন না করতে পারে, তাহলে ফেয়ার ভাবে গভর্নমেন্ট মানে কিভাবে কোনো রুল রেগুলেশন ফলো করব? সে যদি ভালো করে দায়িত্বের মধ্যে না আসতে পারে, পাওয়ারের মধ্যে না আসে, তাহলে তো দায়িত্ব সে ভালো করে পূরণ করব না। বিএনপি মানে পাওয়ারে আসার আগেই যত কিছু করতেছিল, ওই হিসাবে এখন মানে তার দ্বিতীয় আওয়ামী লীগ না,
মানে তারা পাওয়ারে এসে তো সেম জিনিসটাই করবে যেটা আওয়ামী লীগ করে আসছে। মানে আবার হলো কত মানুষ যে মারা গেল, মারা যায়, মানে শেখ হাসিনার দেশ থেকে বাইর করলো, এখন কি মানে সেম জিনিসটা আমাদের আবার করতে হবে? জামাতো অনেক কিছু বলছে, অনেক কিছু শুনছি যেগুলো আমি অনেক আগেনস্টে ছিলাম, ঠিক আছে, কিন্তু তার মানে এ না যে বিএনপি ভালো। আমার কথা হলো, যদি কোনো টিমই মানে ভালো না থাকে, এরকম রুল আমরা কেন রাখবো যে রুল আমাদের কাজেই আসে না? নামের রুল রেখে তো কোনো লাভ নেই। দুইটার একটা পার্টিও ভালো নেই, কতগুলো এডুকেটেড মানুষদের হলো পাওয়ারের মধ্যে রাখো, কি বলে ইসের মধ্যে রাখো, যতদিন পর্যন্ত ভালো কোনো ক্যান্ডিডেট না আসবে। মানে ট্রাম্প আর বাইডেনের মতন, মানে দুজনই মানে বকা মকা দিতে চাই না আমি, কারণ আমি এমনি বকা দিই না, আমি বকা দিই না, ঠিক আছে, কিন্তু ট্রাম্প আর বাইডেনের মতন অবস্থা না, দুজনেই তো আমার কিছু। গাইজ, আমি যদি ভ্যানিশ হয়ে যাই এই ভিডিওর জন্য, আমি ভ্যানিশ হয়ে গেছি, ঠিক আছে, আমি একসাথে কতগুলো টিম, কতগুলো মানে গ্রুপরা যে অফেন্ড করতেছি বলার বাইরে। বাট এটাই হলো আমার কথা, আমরা কেন ওই রুলস রাখবো যেগুলো আমাদের বেনিফিট করে না, কোনো লাভ করে না? বিকজ কি বলে, এখন মানে আমরা হলো বিএনপির আন্ডারে থাকবো 10 বছরের জন্য, আমাদের যদি ভালো না থাকে, আমার কথা হলো আই এম শিওর লাইক বিএনপির জিতার চান্সেস বেশি ছিল। কেন? বিকজ বিএনপি অনেক বছর ধরে, আর আমি যা শুনতেছি সব মানুষদের কাছ থেকে, আগের বিএনপির গ্রুপ যেটা ছিল ওটা নিয়ে কিন্তু সবাই হ্যাপি ছিল। তাহলে কের জন্য এরকম হলো 2 নাম্বারই করতে হবে ভোটের মধ্যে? মানে নিজের উপরে বিশ্বাস নেই তাদের যে তারা জিততে পারবে, যে আবার হলো ভোটের মধ্যে নকল করতে হয়। আমি এম ইলেকশন মানি না, ইলেকশন আবার হওয়া উচিত। আর এরকম কোনো রুল তো নাই যে আবার হইতে পারবে না। দেশের মানে পাওয়ার তাদের কাছে থাকা উচিত যে হলো দেশের উন্নতি করতে চায়। এই নামের গভর্নমেন্ট দরকার নেই, এতদিন ছিল না নামের গভর্নমেন্ট। মানে আমি আমি হলো স্টুপেড অ্যাকচুয়ালি সবার মধ্যে থেকে, কারণ আমি এখনো বিলিভ করি যে আমাদের দেশের কোনো উন্নতি হবে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি এখন দেখতেছি যে ঠিকই বলছে সবাই, জীবনে ঠিক হবে না বাংলাদেশ। কারণ আমরা হলো মানে দুর্নীতি ছাড়তেই চাই না। আমরা ইটস লাইক উই টাকা খাইছে, আজকে আমি টাকা খাবো, পরে আবার পরশু দিন আরেকজন উঠা বলবে আমিও টাকা খাবো, সবাই টাকা খাইতেছে। কিন্তু এটা বুঝতেছে না যে তারা একটু একটু টাকা খাওয়ার জন্য যে কত লাখ লাখ কোটি কোটি টাকা লস করাইতেছে। আমাদের দেশ যেভাবে মানে ডুবতেছে, যেমনি চারোপাশ দিয়ে পানি এসে ডুবে যাবো আমরা, মানে থাকবে না। যতই আমরা অন্য দেশের সাথে রিলেশনশিপ করি, যাই করি, কোনো লাভ হবে না। মানে আমাদের তো মানে পাসপোর্ট যেটা ইসের লাইনের মধ্যে এখন এক্সিস্ট করতেছে তাই বেশি, কদিন পর ওইটাও এক্সিস্ট করবে না। এতদিন ফেয়ার ইলেকশন, এতদিন পর ফেয়ার ইলেকশন হইতে যাইতেছিল, ওইটার মধ্যেও 2 নাম্বারে। মানে সে এখন পাওয়ারের মধ্যে থাকবে 10 বছরের জন্য। বিএনপির তো আগে থেকেই হলো খারাপ ছিল, ট্রেড ছিল ইলেকশন হওয়ার আগে। এখন তারা পাওয়ার আসছে, এখন তারা কি করবে? এখন হলো তারা যারা জামাত করতো তাদের ধমকি দিবে, তাদের মারার বলবে, বলবে যে মায়েরা ফালামু। মানে আমরা কি ভালো চাই না? আমরা তো আমাদের মানুষের তো সবার ভালো চাওয়া উচিত, রাইট? আমরা কেন মানে এগুলো করতেছি? আমাদের তো জনগণই এক না। মানে এটা এটা হইলো কিভাবে আমি বুঝলাম না। আর এটার সলিউশন কি এখন? আবার মানে আমরা ওয়েট করব যে সিচুয়েশন এত খারাপ হয়ে যাক যে আমরা হরতাল করে মানুষ মারা যায়, তারপরে দেশ ঠিক করি? এভাবে তো দেশ ঠিক হইতেছে না, আমরা just আমাদের মানে সিটিজেন হারাইতেছি, মানুষ হারাইতেছি। আমার অ্যাটলিস্ট এই ইলেকশন থেকে একটা আশা ছিল যে যেই যেতুক আমার কোনো আসা যায় না, কিন্তু ইলেকশনটা হলো ফেয়ার হবে, আর গভর্নমেন্ট জনগণের কথা শুনবে, এটা আমার আশা ছিল। যে যাই হোক, আমরা বলতে পারবো যে আমরা এত কষ্ট করে শেখ হাসিনাকে বের করে আমাদের দেশের মধ্যে ফাইনালি একটা ভালো সুস্থ, সুস্থ না সুস্থ, সুস্থ না কিছু একটা, ঠিক আছে, যে ভিডিও করার সময় আমার কেন ওয়ার্ডস মনে পড়ে না,
ঠিক আছে, ফেয়ার একটা ইলেকশন হবে এই আশা ছিল আমার অ্যাটলিস্ট, কিন্তু ওই আশাটাও শেষ। আর আমার কাছে মনে হইতেছে আমি আমি হলো গাধা ছিলাম, স্টুপিড ছিলাম এটা থিঙ্ক করতে যে আমাদের দেশের মধ্যে কোনো উন্নতি আসতে পারবে। এভাবে দেশের উন্নতি না হলে কোনো ব্যাপার না, মানুষ চলে যাবে, দেশ অন্য দেশে চলে যাবে, অন্য জায়গায় যে কষ্ট করবে, সংগ্রাম করবে, ওইখানে যে হলো নিজের লাইফ বানাবে, কিন্তু দেশের কি হবে? কি হবে? যারা হলো এরকম কারাপশন করতেছে, যাদের আমরা কি বলে ভয়ে কিছু করতেছি না, তারা কি করবে? দেশ আবার পাল্টে গেলে আবার তারা দেশ ছেড়ে সবাই পালাই যাবে, যখন এই যে শেখ হাসিনার চামচারা যেভাবে পালাই গেছে, আর আমরা সিটিজেনরা কষ্ট করব। সঠিক জিনিস, রাইট জিনিস, ভালো জিনিসকে সামনে মানে তুলে ধরা অনেক কঠিন, ঠিক আছে, কিন্তু কারাপশনের আন্ডারে থাকা, খারাপের আন্ডারে থাকা অনেক কঠিন। আর আমাদের রেজিলিয়েন্ট থাকতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি আমাদের পাওয়ার ফেরত না নিই, আমাদের অন্যজনে কন্ট্রোল করবে, অন্যজনে পাওয়ার দেখাবে। ওয়াল্লাহি মানে আমি বটম অফ মাই হার্ট, লাইক আমি কোনো টিম, কোনো কিছু ফলো করি না, আমার আমার কোনো আসে যায় না কোন পার্টি জিতুক। আমি জাস্ট আমাদের দেশের মানে শান্তি চাই, আর কি বলে ভালো চাই। কারণ আমি চাই না যে আমার হলো সারা জীবন অন্য দেশের মধ্যে থাকতে হোক। আমি চাই আমি আমার ফ্যামিলিকে নিয়ে, আমার আত্মীয় স্বজনকে নিয়ে, আমার দেশের মানুষকে নিয়ে বাংলাদেশে থাকতে। আমি চাই যে আমি হলো প্রাউডলি জানি বলতে পারি যে আমি বাংলাদেশি। আমি চাই যে মানুষ হলো আমাদের দেশে আসতে চাক, আমাদের দেশকে মানে এক্সপিরিয়েন্স করতে চাক, আমাদের কালচারগুলো দেখতে চাক। কিন্তু যদি আমাদের দেশের মধ্যে এরকম কারাপশন থাকে, ব্যাড রেপুটেশন থাকে, তাহলে কেন আসবে মানুষ? আমরাই তো নিজের মানুষরাই তো যেতে চায় না, অন্য দেশের মানুষ দূরের কথা। আমার কাছে মনে হয় সব মানে দেশি হাউস, মানে দেশি দেশগুলোর মধ্যে থেকে বাংলাদেশিরা অনেক ইউনিক। কারণ আমাদের মানে মিক্সচার অফ সো মেনি থিংস, সো মেনি কালচার, সো মেনি রিলিজন, সো মেনি পিপল। আমরা চাইলে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি হতে পারি, কিন্তু এই কারাপশন এগুলোকে যদি আমরা হোল্ড না করি, না ধরে রাখি, না ঠিক করি, তাহলে জীবনে হতে পারবো না আমরা। আমরা জাস্ট আরেকটা ইউজলেস কান্ট্রি হয়ে থাকবো। আর এবারে ইলেকশনে অ্যাকচুয়ালি আমার অনেক খারাপ লাগছে যে এত কষ্ট করার পর আমরা কিছু করতে পারিনি। আর এত স্টুডেন্টসরা, এত মানুষরা যে মারা গেল, যারা হলো স্বাস্থ্যের জন্য মারা গেল, তাদেরকে আমরা কোনোভাবে মানে ডিসঅ্যাপয়েন্ট করে ফেলছি। এই ভিডিওর কোনো কনক্লুশন নাই, আমার জাস্ট বলার ছিল আমি অনেক স্যাড, আবার অনেক অ্যাংরিও, অনেক রাগিও। আর এইসব ভিডিও বানানো অনেক হার্ড, কারণ কখন কোথায় থেকে কে উঠাই নিয়ে যায়, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ঠিক আছে। কিন্তু সাহস করে বলতেছি, মানুষ হিসেবে বলতেছি, বাংলাদেশের সিটিজেন হিসেবে বলতেছি, আমাদের আরো অনেক অনেক চেষ্টা করতে হবে, অনেক চেষ্টা করতে হবে। কারণ এখনো আমার হোপ যায় নেই, ইভেন দো আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড। আর ইনশাল্লাহ একদিন বাংলাদেশ স্বাধীন হবে, আমরা প্রাউডলি বলতে পারবো আমরা বাংলাদেশি, আর আমাদের জনগণরাও শান্তিতে থাকবে। With that, I'm gonna end this video and fi amanillah. ভয় পেয়েছি, কে ছিল? This is so fun. Oh.